আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করবো সে আলোচনার টপিক হচ্ছে সালাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সালাত আল্লাহ রাব্বুল আলামিন একে ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য করার একটি মাধ্যম হচ্ছে আপনার সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুমিন বান্দার যারা আছেন, মুত্তাকিন যারা আছেন তারা নামাজ কায়েম করবে, আর কাফের মুশরিক যারা আছে তারা নামাজ কায়েম করবে না। সেই নামাজ নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সালাত শব্দটাকে যদি আমরা চারটা অর্থে ব্যবহার করা যায়, কয়টা অর্থ? চারটা অর্থে ব্যবহার করা হয়। নাম্বার ওয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আমরা সালাত শব্দটাকে উল্লেখ করি তাহলে হয়ে যাবে দয়া, মায়া, অনুগ্রহ অর্থে ব্যবহার করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি আমরা সালাত শব্দটাকে উল্লেখ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের দুরূদ হয়ে যাবে, এবং ফেরেশতাদের দিকে যদি আমরা সালাত শব্দটাকে উল্লেখ করি তাহলে তাসবিহ হয়ে যাবে। সর্বশেষ হচ্ছে বান্দার দিকে যদি উল্লেখ করা হয় তো তা আবদার হয়ে যাবে। তাহলে আমরা সালাত শব্দের অর্থ কয়টা পাইলাম? চারটা অর্থে পাইলাম। এক নম্বরে আল্লাহর দিকে, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তিন ফেরেশতাদের দিকে, চার হচ্ছে আমাদের বান্দার দিকে। তাহলে এই চারটা অর্থে মূলত আমাদের সালাত শব্দটিকে পাওয়া যায়। সালাত তথা নামাজ, নামাজ কাকে বলা হয়? আজকাল আমাদের যুব সমাজের কথা বলেন অথবা আমাদের মুরব্বীদের কথা যদি আমরা বলি, মুরব্বী নামাজ কাকে বলা হয় একটাবার বলেন, তারা বলতে পারে না। নামাজ বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফরজ বিধান, রুকু সেজদার মাধ্যমে যে বিধান বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় সালাত তথা নামাজ বলা হয়। আবার একটি পাওয়া যায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান বাস্তবায়ন করা হয় তাকে বলা হয় নামাজ বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম নামাজ শব্দের অর্থ কী হয়ে দাঁড়ায়, নামাজ কাকে বলা হয়। নামাজ কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা আমাদের জানার প্রয়োজন। কেননা আমরা যদি নামাজের গুরুত্বের কথা যদি আমরা বলি, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা আমরা বলতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে তিনি ফজরের নামাজ কায়েম করতেছিলেন। ফজরের নামাজে তার ইমামতিত্বে তিনি শুরু করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শুরু করলেন তখন এক ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনের দিক দিয়ে মূলত চাবুক মারলেন। এই চাবুক মারাকালীন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে যে ছিলেন তাকে সামনে দিলেন এবং তাকে বললেন নামাজ যেন তোমরা কন্টিনিউ চালিয়ে যাও, নামাজ দেবে পড়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিচুয়েশন হয়ে গেলেন, আজকাল আমাদের সমাজের কথা যদি বলি, এমন একটা সিচুয়েশন হয় ইমাম সাহেবের উপরে যদি শত্রুপক্ষ যদি আক্রমণ করে, ইমাম সাহেবকে ফেলে দিয়ে মানুষগুলো মূলত চলে যাবে। আমাদের যে অবস্থানটা এমন হয়ে দাঁড়ায়। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার বিছানা যে ছিলেন তাকে সামনে এনে দিয়ে বললেন তুমি নামাজটা কন্টিনিউ করো, নামাজটা চালিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সুস্থতার মধ্যে আসছেন তখন তিনি সর্বপ্রথম এই কথাটাই বললেন, নামাজ কি পড়া হয়েছিল কিনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও যদি আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বলতেন ও আমার সাহাবীরা নামাজের কি খবর, নামাজ পড়া হচ্ছে কিনা, নামাজের দিকে তারা খবর নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন তারা এমন সিচুয়েশন ছিল যে স্ত্রী একটি পোশাক পরতেন আর এই পোশাক দিয়ে স্বামী নামাজ আদায় করতেন। তো মানে একটি পোশাক দিয়ে স্বামীও নামাজ আদায় করতেন, স্ত্রীও নামাজ আদায় করতেন। তাদের কাছেও নামাজটা খুব গ্রহণযোগ্য হয়েছে। নামাজটা কেন তারা এতটা গুরুত্ব দিয়েছিলেন সেটাই মূলত আমাদের জানা প্রয়োজন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবে তথা ইন্তিকাল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মিশন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন। তখনও বলেছিলেন আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই নামাজ কেন এতটা আমরা গুরুত্ব তা নিয়ে আমরা আলোচনা করে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার ওয়ান, এক নাম্বার নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। নামাজ কি ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল বাকারার ভিতরে 43 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তাহলে কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার নামাজের কথা বলেছেন। যে কথাটা কোরআন কারীমের ভিতরে আসছেন সেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যাতে করে আমি আর আপনি নামাজ যেন আমরা কন্টিনিউ করি এবং নামাজ যেন আমরা চালিয়ে যাই। তাহলে এক নাম্বার হচ্ছে নামাজ হচ্ছে আমাদের ফরজ ইবাদত। যে ব্যক্তি ফরজ ইবাদতটাকে ছেড়ে দিলেন, ফরজ ইবাদত থেকে মূলত গাফিল হয়ে গেলেন, সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য কখনো হাসিল করতে পারবে না। দুই নাম্বার, এই নামাজ কেন অতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমার আপনার কাছে। নামাজ হচ্ছে ইসলামের বুনিয়াদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা খুঁটি দিয়েছেন মজবুত করার জন্য, ইসলামের বুনিয়াদ হিসেবে পাঠিয়েছেন। তার ভিতরে 2 নাম্বার জিনিস হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা, নামাজের কথা বলা হয়েছে।
এক নাম্বার কালিমা, 2 নামাজ, 3 রোজা, হজ, জাকাত। এই 5টা জিনিসে কথা বলা হয়েছেন। এই 5টা জিনিস যদি আপনার আমার মজবুত না থাকে, তথা আমি আর আপনি যদি নামাজ যদি না পড়ি, তাহলে এই 5টা জিনিস আমাদের মজবুত না থাকলে কখনো আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে মুমিনের কাছে আছে সেই মুমিন আমি আর আপনি হতে পারবো না। তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইসলামের নামাজ কেন এতটা গুরুত্ব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ হিসাবে বানিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান এবং ইসলাম যারা আছে, ঈমান এবং ইসলামের যে দুইটার মধ্যে যে প্রতীক হয়ে দাঁড়ায়, সেই প্রতীক হচ্ছে আপনার নামাজ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হচ্ছে আপনার ঈমানদারের হচ্ছে প্রতীক হয়ে দাঁড়ায়, মানে চিহ্ন হয়ে দাঁড়ায়। আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি মনে রাখতে হবে আপনি ঈমানদার হয়ে গেলেন। আজকাল আমরা সমাজের মধ্যে অনেক মানুষগুলো নিজেকে ইসলাম ধর্মের মানুষ বলে, আমরা বলি যে আমরা ইসলাম মুসলমান আমরা মনে করি, কিন্তু আমরা নামাজ যদি না পড়ি তাহলে মনে রাখতে হবে আমি আর আপনি ঈমানদার হতে পারলাম না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন যদি আমি আর আপনি ঈমানদার হতে পারি তাহলে ঈমানদারের একটি চিহ্ন, ঈমানদারের একটি নিদর্শন হচ্ছে আপনার নামাজ। বুঝতে পেরেছেন? তারপরে আসুন আমরা ইসলামের বুনিয়াদের কথা বললাম এবং ঈমান এবং ইসলামের মধ্যে আমরা প্রতীক হিসেবে বলতে পারলাম। এরপরে হচ্ছে আমরা দাসত্ব এবং আনুগত্যের কথা আমরা যদি বলতে চাই। দাসত্ব এবং আনুগত্য একমাত্র এই নামাজের মাধ্যমে হতে পারে। নামাজ ছাড়া দাসত্ব এবং আনুগত্য কখনো হতে পারে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইবনে মাজাহ শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হচ্ছে আপনার নামাজ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করিয়েছিলেন, মেরাজ করিয়েছিলেন। যখন মেরাজ করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আমার রব, আমার উম্মতেরা যারা আছেন তাদের কি অবস্থা হবে? তারা তো আপনাকে সাথে কথা বলতে পারে না, আপনার দিদার লাভ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বললেন ওগো নবীজি, আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে আপনি জানিয়ে দেন তারা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা এবং আল্লাহর মেরাজ করা যেটা আপনি করেছেন সেই মেরাজ তারা করতে পারবে, আল্লাহর সাথে কথা বলতে পারবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, আল্লাহর কাছে যেতে পারবে একমাত্র নামাজের মাধ্যমে। কিভাবে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন বান্দা তোমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, মিশকাতুল মাসাবি 2 নম্বর খণ্ডের ভিতরে আবু হুরায়রা থেকে একটা হাদিস স্পষ্ট বজায় পাওয়া যায় আল্লাহ এবং বান্দার মধ্যে কথা বলা হয় সূরাতুল ফাতিহার মধ্যে। আল্লাহ যেন বলেন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আমি আর আপনি শুধু তেলাওয়াত শুনি খালি, কিন্তু এটার মধ্যে কি বলা হচ্ছে সেটা আমরা মূলত জানি না। আমরা সর্বশেষ যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা আছে, তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা আছে তাদের পথে আমরা মূলত পরিচালনা করাও, আর যারা তোমার নৈকট্য বান্দা বান্দি না তাদের পথে আমাদেরকে পরিচালনা করেও না। লাস্টে আমরা বলি আমিন। সর্বশেষ শুরুতেই মূলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলি আর সর্বশেষে আমরা আল্লাহর কাছে চাই, এজন্য আমরা সর্বশেষে বলি আমিন। তো আল্লাহর সাথে কথা বলা হয় এই নামাজের মাধ্যমে, আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এই নামাজের মাধ্যমে। আপনি যখন রুকু সেজদার মধ্যে যখন পড়ে যান, রুকু করে যখন সেজদার মধ্যে পড়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এমনভাবে বলছেন বান্দা কোথায় আসছো, কার পায়ে গিয়ে তুমি সেজে যাচ্ছ, কার নৈকট্য হাসিলের জন্য তুমি যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার পিঠের মধ্যে বুলিয়ে দিয়ে বলছেন বান্দা আমি আল্লাহর পায়ে সেজদা দিচ্ছ, আমি আল্লাহর কাছে আসছো, বলো বান্দা তুমি কি চাও। আল্লাহ বলে এবার তুমি বসো। আল্লাহর পায়ে সেজদা দেওয়ার পরে আল্লাহ বললেন বসো, তখন আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমরা যখন এই যে আমরা আত্তাহিয়া পড়ি তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি, এমন মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসান, আর বসানোর পরে আল্লাহর কাছে আমরা চাই, আমরা যা মনে চাই তা আমরা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নামাজের মাধ্যমে আমরা চাইতে পারি। আল্লাহ যেন এমন বলে বলছেন বান্দা তুমি সেজদার ভিতরে আসছো, সেজদার মধ্যে গিয়ে বলো তোমার কি লাগবে। দুনিয়ার জমিনে কোনো মানুষের কাছে চাইও না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, আমি আল্লাহর কাছে বলো কি চাও। আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন সেজদার মধ্যে কি যা মনে চাই আমি আল্লাহর সেজদার ভিতরে যদি আমরা বলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জীবনে সাকসেসফুল। আল্লাহর কাছে যা চাবো তা আমরা মূলত আমরা পেয়ে যাবো। এবার আসুন আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে রুকু সেজদার মাধ্যমে এবং আমরা নামাজের মাধ্যমে এবং মেরাজ মূলত আমরা গমন করতে পারি। পাশাপাশি আমরা এটাও জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
আল্লাহর দাসত্ব এবং আনুগত্য মূলত এই নামাজের মাধ্যমে করতে পারে। আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন বিনয়ী হয়ে নম্র ভদ্র হয়ে